আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, বেশ কিছুদিন ধরে একটা ঘটনা চলতেছে ইন্ডিয়ার ভিতরে, অর্থাৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভিতরে, যেটা হলো বাবরি মসজিদ নিয়ে। আপনারা জানেন আসলে বাবরি মসজিদ কখন ভেঙেছিল, কোথায় ছিল। আমি সংক্ষেপে আপনাদেরকে এই জিনিসটা একটু বলতেছি। বাবরি মসজিদটা ছিল ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যা নগরীতে। যে মসজিদটা নির্মাণ করেছিলেন সম্রাট বাবর, তার এক সেনাপতি নির্মাণ করেছিলেন। সেই থেকে এইটা বাবরি মসজিদ নামে পরিচিত ছিল মোগল আমলে। এই বাবরি মসজিদ তৈরি যখন করেছিল তখন এটা বিশ্বব্যাপী এটার সুনাম ছড়িয়ে পড়েছিল। যেহেতু পরবর্তীতে কালের পরিক্রমায় ভারত বিভক্ত হয়ে যায়, সেই ইতিহাস আপনারা জানেন। ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যায়, বাংলাদেশ আলাদা হয়ে যায়। এই বাবরি মসজিদ যেহেতু মুসলমানদের একটা পবিত্র জায়গা হয়ে গেছিল বা পবিত্র স্থান, আল্লাহর ঘর ছিল, তখন এখানে ভারতের কিছু হিন্দুত্ববাদী উগ্র সংগঠন তারা এটা ভাঙার জন্য তারা এটা চেষ্টা করে বা এটা নিয়ে তারা আদালত করে দিন দরবার করে 1990 সালের দিকে এটা নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। এবং তাদের দাবি ছিল, হিন্দু গোষ্ঠীদের দাবি ছিল যে এখানে রাম মন্দির ছিল, সম্রাট বাবর সেই রাম মন্দির ভেঙে এই বাবরি মসজিদ করেছে, এই জন্য তারা আবার সেখানে সেই মসজিদ ভেঙে রাম মন্দির করতে চায়। কিন্তু আসলে এই যে রাম মন্দির ভেঙে যে এই বাবরি মসজিদ করা হয়েছিল এরকম কোনো ইতিহাস পাওয়া যায়নি, কিন্তু তাদের দাবি ছিল। যাই হোক, তখনকার 1992 সালের দিকে তখন এটা একটা পর্যায়ে বিভিন্ন জনসভা, মিছিল, মিটিং, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। তখন এই ভেঙে ফেলার জন্য প্রথমে আপনারা আশ্চর্য হবেন শুনে, যে ব্যক্তিটি প্রথমে এই বাবরি মসজিদের মিনারে উঠেছিল ভাঙার জন্য, মিনার যেটা একদম মসজিদের টপ, সেই মিনারে উঠেছিল যে ব্যক্তি প্রথম, তিনি শিবসেনা, তার নাম ছিল বলবীর সিং। এই বলবীর সিং সেখানে ওঠার পরে সে প্রথমে কিন্তু এই মসজিদটা ভেঙে ফেলে, ঠিক আছে। মানে সে প্রথমে আঘাত করে, আঘাত করার পরে সে আবার এখান থেকে ভাঙা শেষ করার পরে সে 2টি ইট নিয়ে আবার বাড়িতে চলে যায়, যে সেটা সে বাড়িতে রেখে প্রস্রাবখানায় দিবে এবং সকাল বিকাল যখনই তার প্রস্রাব হবে বা এই রকমের, মানে তার চিন্তা দেখবেন যে কীভাবে সেইটা করেছে। তারপরে বাবরি মসজিদ ভাঙার পরে তার মা বাবার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়, যদিও সে হিন্দু সম্প্রদায় ছিলেন। পরবর্তীতে আপনারা আরও আশ্চর্য হবেন জেনে যে এই বলবীর সিংই আবার এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করে। সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে আল্লাহ হেদায়েত দান করে এবং সে অনুতপ্ত হয় যে এই মসজিদ ভাঙা তার ঠিক হয় না, মসজিদ ভাঙতে ওঠাটাই তার ঠিক হয় না। তারপর সে ওয়াদা করে আল্লাহর কাছে, ফরিয়াদ করে যে আল্লাহ, আমি যেন অন্তত 100 মসজিদ নির্মাণ করে দিতে পারি। এবং সেই ওয়াদাতে আল্লাহর কাছে করে এবং সেটা ঈমান আনে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়। কিন্তু সে 70টার মতো সম্ভবত মসজিদ তৈরি করেছিল বা মেরামত করেছিল। পরবর্তীতে সে কিছুদিন আগে মারা গেছে। এখন বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। এটা যেহেতু একটা ঐতিহাসিক স্থান ছিল, সেটা নিয়ে তাদের আর কি খুব কৌতূহল আছে। এই বাবরি মসজিদের আদলে আবার একটা মসজিদ নির্মিত হয়েছে বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ধলেশ্বরী নদীর তীরে। বাবরি মসজিদের আদলে একটা মসজিদ নির্মিত আছে, যেটা বাংলাদেশে অবস্থিত। দীর্ঘদিন গেল, 3-4 যুগ চলে গেল। 1992 সাল থেকে আজ 2025 আবার সেই বাবরি মসজিদ তৈরি নিয়ে ভারতের ভিতরে কিছু লোক বা একজন রাজনীতিবিদ, যিনি হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের ছিলেন, তিনি সেখান থেকে পদত্যাগ করলেন এই ব্যাপার নিয়ে। এবং তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেই 6 ডিসেম্বর 2025 সে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এবার এই বাবরি মসজিদ তিনি নির্মাণ করতে চান। সেই আদলেই তার চিন্তা চেতনা, আল্লাহ তার নিয়াতকে কবুল করুন। তো আমরা যারা এই বাবরি মসজিদ ভাঙছে, তখন সারা দেশে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল এবং ভারত সহ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী সব রাষ্ট্রে এই ধরনের একটা মানে ধর্মবিদ্বেষ ছড়িয়ে পড়েছিল। সেখান থেকে আস্তে আস্তে মানুষ পরিত্রাণ পেয়েছে বা মানুষ ফিরে এসেছে।
কিন্তু যারা ভেঙেছিল, কেন ভেঙেছিল বা তার আইনি ভিত্তি কি সেটা আমাদের জানা নাই। কেন ভাঙ্গা হবে একটা পবিত্র স্থান, সেটা যে ধর্মেরই হোক, সেটা তো ভাঙ্গার কোনো যৌক্তিকতা নাই। এখন কেন ভেঙেছিলেন, আইন আদালত কী বলেছিল ভারতের, সেটা ভারতই জানে আর ভারতের জনগণ জানে। এখন যিনি হুমায়ুন কবির সাহেব বিধায়ক, যিনি কলকাতার মুর্শিদাবাদে তিনি যে বাবরি মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন, আমি তার এই যে উদ্যোগকে আমি স্বাগতম জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এই নেক আশাকে বা নেক আশা পূর্ণ করেন এবং তাকে এই বাবরি মসজিদ সম্পন্ন করতে যেন আল্লাহ সহায়তা করেন। এবং ভারতের ম্যাক্সিমাম সব মুসলমানদের এবং ভারতের বাংলাদেশের মানুষও সহযোগিতা করছে। আল্লাহ তার এই নেক আশাকে পূর্ণ করুক। তারপরে এর মধ্যে হলো যে মসজিদ আমরা তৈরি করব, মসজিদ শুধু তৈরি করে মসজিদ চাকচিক্য করলেই হয় না, মসজিদের যে মুসল্লি এবং যেখানে তার হক আদায় করা, সেগুলো যেন আমরা প্রত্যেকে করি। এবং সর্বোপরি বলবো হুমায়ুন কবির সাহেবের আল্লাহ নেখায়াত দান করুক এবং তার মনের আশা পূর্ণ করুক। সবাই বাবরি মসজিদ তৈরি করার সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত তৈরি না হয়, কোনো সাম্প্রদায়িক উস্কানি ছাড়া, কোনো দাঙ্গা হাঙ্গামা ছাড়া, কোনো আইন শৃঙ্খলা অবনতি ছাড়া সঠিকভাবে সঠিক নিয়মে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাবরি মসজিদ নির্মিত হোক। এবং পশ্চিমবঙ্গের কলকাতার যত মুসলমান ভাইরা আছেন সবাই সহায়তা করবেন, এটা আমি আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।